গত 2 দিন ধরে আবারও ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এই হামলার ফলে এতদিন ধরে চলা যুদ্ধবন্ধের সকল প্রচেষ্টা ভেস্তে গেছে। সামরিক বা কূটনৈতিক কোনো পথেই অনড় ইরানের কাছ থেকে কিছুই অর্জন করতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো আবারও ইরান যুদ্ধের মধ্যেই আটকে গিয়েছেন এই প্রেসিডেন্ট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান চলাকালীন ইরানে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওয়াদা ভঙ্গ করা ট্রাম্পের নেশা। আর তাই এই শেষ বিদায় চলাকালীন দক্ষিণ ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ওয়াশিংটন। জবাবে সমান তালে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় যুদ্ধ বন্ধের যে চেষ্টা এতদিন চলছিল সেটি ভেস্তে গেছে। ফলে আবারও ইরান যুদ্ধের মধ্যেই আটকে গেলেন ট্রাম্প। এই যুদ্ধ থেকে সহজে বের হতে পারছেন না তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। আবার যেসব পথ খোলা রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ এবং সহিংসতাপূর্ণ। সামরিক বা কূটনৈতিক কোনো পথেই অনড় ইরানের কাছ থেকে ট্রাম্প কিছুই অর্জন করতে পারবেন না। এমনকি হামলা চালিয়ে ইরানকে আলোচনায় আনার যে চেষ্টা সেটাও মাঠে মারা যাবে বলছেন বিশ্লেষকরা। এই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরান এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন সামান্য পিছু হটলেও ইরান সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাবে, অর্থাৎ উভয় সংকটে ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের নভেম্বরে অন্তর্বর্তী নির্বাচনও ট্রাম্পের জন্য বেশ বড় চিন্তার কারণ এই নির্বাচনের আগেই যুদ্ধ পুরোপুরি বন্ধের জন্য বেশ চাপের মুখে পড়েছেন তিনি। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তাও অনেক কমে গেছে। আবার যদি জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যায় তবে ভোটাররা রিপাবলিকান পার্টির বিপক্ষে চলে যেতে পারেন। এই যুদ্ধের শুরু থেকেই ইরানের বিপক্ষে বিশাল সামরিক সাফল্যের দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, আবার একই দাবি করছে তেহরানও। তবে কোনো সমাধান ছাড়া পিছু হটলে বিশ্বের পাশাপাশি নিজ দেশেও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন কোনো স্থায়ী ও শক্তিশালী চুক্তি ছাড়া সরাসরি এবং তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থেকে বের হওয়া ট্রাম্পের জন্য এক প্রকার অসম্ভব। তাই পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত তাকে এই সংঘাত বা টানাপড়েনের মধ্যে দিয়ে পথ চলতে হবে। দর্শক, এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। মাত্র একদিন বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের জমজমাট লড়াই। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে রাত 2টায় ফ্রান্স মুখোমুখি হবে 2022 আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর।